আবৃতম জ্ঞানমেতন জ্ঞানীনঃ নিত্য বৈরিণা কামরূপেণ কুন্তয় দুষ্পেরেণ অনলেন চ। কামরূপী চিরসত্যর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। দেখুন, ওই যে আমরা আবৃত এতক্ষণ কিসের দেখলাম? হ্যাঁ, যেমন হচ্ছে আয়না ময়লার দ্বারা আবৃত থাকে, জরায়ু গর্ভের দ্বারা আবৃত থাকে, তাই না? এরপর হচ্ছে দেখুন কি বলা হয়েছে, এই আবৃত কামরূপী চিরসত্য জীবের শুদ্ধ চেতনার দ্বারা আবৃত থাকে। জীবের শুদ্ধ চেতনা আছে কি নেই? সদ্গুরুদের শুদ্ধ চেতনা অধিষ্ঠিত না? তারা সমস্ত কিছু কার্য ইতিমধ্যে সম্পাদন করে দিয়েছে, জানেন? শুধুমাত্র হচ্ছে তিনারা এই জগতে আছেন কেন বলুন তো? হ্যাঁ, আমাদের মতন যারা হচ্ছে কামের দ্বারা আবদ্ধ আছেন না, সেই সকল হচ্ছে মানুষ, তো সেই সকল হচ্ছে তার সমস্ত জীব, তাদেরকে উদ্ধার করার জন্য এই জগতে তিনি অবতরণ করেন এবং তিনি হচ্ছেন তাদেরকে হচ্ছে ঠিক পর্যায়ে নিয়ে চলে যাওয়ার পর তিনি হচ্ছেন তার গন্তব্যস্থলে যান। বুঝতে পারছেন? তো সেইখানে বলবেন, দেখুন মনুস্মৃতিতে না, এখানে বললাম না, এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। কামকে কি বলা হয়েছে? চির অতৃপ্ত। খুব গুরুত্বপূর্ণ। কেন জানেন? কাম হচ্ছে যেহেতু আমাদের জীবনে আমাদের সমস্ত কিছু উন্নতিকে ধ্বংস করে দিতে পারে। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত এই জড় জগতের হচ্ছে জিনিস পাওয়ার আপনি প্রয়াসই করছেন, আমরা যতক্ষণ করছি, জানবেন হচ্ছে কাম আমাদের হৃদয়ে অবস্থান করছে। কাম আমাদের হচ্ছে, হ্যাঁ, কাম হচ্ছে কামনা। হ্যাঁ, যেমন কাম হচ্ছে একটা নারীকে লাভ করা, যেমন হচ্ছে এটা কাম। একটা স্ত্রী পুরুষের সঙ্গ করা, এটা হচ্ছে কাম। আবার একটা কাম হচ্ছে কি, এই জগতে হচ্ছে কোনো কিছু আপনি জড় জাগতিক লাভ করার প্রয়াসী, সেটা হচ্ছে একটা কাম। বুঝতে পারছেন? তো কাম, এই কাম আমাদের, এই দুই রকম কাম আমাদের আছে কি নেই? আছেই, তাই না? তো এখানে বলছে দেখুন, মনুস্মৃতিতে বলা হয়েছে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমন কাম উপভোগের দ্বারা কখন কামের নিবৃত্ত হয় না। কত সুন্দর উপমা! হবে না তো? যত ঘি দিবেন তত অগ্নি প্রসারিত হবে, হবে কিনা? তাই না? তো বুঝতে হবে, সেই রকম যদি আমি কামনার দ্বারা আবদ্ধ থাকি, তাহলে কাম আমার হৃদয়ে আসবে, নিবৃত্তি করতে পারবো কামকে? তো সেই বলছে জড় জগতের সমস্ত কিছুর আকর্ষণ কিন্তু একটা কি? যৌন আকর্ষণ। অবশ্যই, অবশ্যই। দেখুন, বলা হচ্ছে একজন হচ্ছে স্ত্রী, একজন পুরুষ, যদি তিনি কৃষ্ণ ভাবনামিত সন্তান এই জগতে নিয়ে আসতে পারে, সন্তান বা সন্ততি যদি এই জগতে নিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই তাদেরকে হচ্ছে এই জগতে কৃষ্ণ ভাবামিত একজনকে নিয়ে আসার জন্য তারা হচ্ছে যেটা শাস্ত্রে নির্দেশিত করা হয়েছে, সেই রকম ভাবে তারা হচ্ছে মিলন করতে পারে। কিন্তু আমাদের এই জগতে কি রকম? এই জগৎটা কামের দ্বারা এতটাই আবদ্ধ যে একটা নিজের স্ত্রী প্রতি বাদ দিয়ে অন্য স্ত্রীকে হচ্ছে মানে একটা যৌন আকর্ষণের রূপে আমরা দেখি না। আচ্ছা, এটা হচ্ছে গীতার মধ্যে আলোচনা হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। তো যেহেতু আমাদের যৌন আকর্ষণ সবাইকার হৃদয়ে আছে, তাই না? তো এইটাই হচ্ছে কৃষ্ণর পথে বাধা। জানেন, কৃষ্ণকে লাভ করা, গুরুকে লাভ করা খুব বড় বাধা। বুঝতে হবে, আসবে দেখুন। তাই জড় জগৎকে বলা হয়েছে মৈথুনাগার। জড় জগতের অনেক নাম, নাম নাই? কি কি বলেন তো? দুঃখালয়, পতিতালয়, হ্যাঁ, সংসারাগার, তারপরে হচ্ছে মৈথুনাগার, বিভিন্ন রকম। হ্যাঁ, তো মৈথুনাগার এই জড় জগতের আরেকটা নাম। সমস্ত প্রাণী
মৈথুনের দ্বারা আবদ্ধ। তো এখানে বলা হয়েছে অথবা যৌন জীবনের শিকল, শিকল বলা হয়েছে। এই শিকলের দ্বারা আমরা যতক্ষণ পর্যন্ত আবদ্ধ থাকবো, যতক্ষণ নারীর প্রতি, যতক্ষণ পুরুষের প্রতি আকর্ষণ থাকবে আমাদের, ওই কৃষ্ণরূপী যিনি চিত্ত আকর্ষক, কারুকে আকর্ষণ না করে যদি নারী পুরুষের প্রতি আকর্ষণ রাখি, তাহলে কিন্তু আমরা কখনোই কামকে জয় করতে পারবো না। আর ততক্ষণ পর্যন্ত আমরা এই জড় জগতের শিকলের বন্ধনে আবদ্ধ থাকবো। এই শিকলের বন্ধন কি জানেন? এই শিকলের বন্ধনটাই আপনার কৃষ্ণ আর গুরুকে আপনাকে কখনো পাবেন না, তাই না? তো সেটা বলা হয়েছে। আমরা দেখি অপরাধ করলে মানুষ কারাগারে আবদ্ধ হয়, তেমন যারা ভগবানের আইন অমান্য করো তারা যৌন জীবনের শৃঙ্খলা আবদ্ধ হয়। অবশ্যই ভগবানের আইন আছে, আমরা মনে করছি যে আমি যা করছি সেটাই ঠিক। ভগবানের আইন কি? ভগবানের আইন শাস্ত্র, তাই না? ভগবানের আইনকে আইন ভগবানের দিব্য যারা প্রতিনিধি পার্ষদ, যারা আচার্য আছে, তাদের কথা। এটা ভগবান আইন নয়। তারা যেটা বলে দেবে সেটা সর্বোপরি কি নয়? সেই আইন আমরা অমান্য করছি কি করছি না বলুন? আমরা আইনকে যদি না মেনে চলি তাহলে কি করে আমরা সেই থেকে মুক্ত হতে পারবো কি? একজন কয়েদি যিনি চুরি করছেন, তিনি জানেন ভালো করে যে আমাকে চুরি করা আমার যেমন অপরাধ, আবার চুরির ফলে আমাকে একদিন শাস্তি হতে পারে। তা সত্ত্বেও সেই অপরাধী কি করছে? চুরি করছে না? আমরা জানি যে পাপ করলে আমাদের কি হবে? আমাদের ভোগ করতে হবে কিনা? তা সত্ত্বেও কিন্তু আমরা পাপ করেছি না? বুঝতে হবে। আর দেখুন সিগারেটের প্যাকেটে যারা কোম্পানিরা, তারা সিগারেটে লিখে দিচ্ছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কিন্তু তার সত্ত্বেও কি করেছে? সিগারেটের প্রতি আসক্ত আছে। তার ফলস্বরূপ আমাদের শরীরকে নষ্ট করে দিচ্ছে। করছে কি করছে না? সেই রকম ভগবানের আইনকে যদি আমরা না মানি তাহলে কি হবে? আমরা কামের দ্বারা আবদ্ধ থাকবো, আর এই কামের দ্বারা আবদ্ধ হওয়ার ফলে আমরা এই জগতে বারংবার ধরে আমাকে ফিরে আসতে হবে। আর ফিরে আসার ফলস্বরূপ আমাদের দুঃখ আর কষ্ট। বলুন কেন নেই? আছে তো? দুঃখ কষ্টের মধ্যে আমরা আবদ্ধ, তাই না? আমরা দুঃখ কষ্টের মধ্যে আবদ্ধ। একজন ভক্ত তিনি দুঃখের মধ্যে আবদ্ধ থাকেন না, আবার সুখের দ্বারাও আবদ্ধ থাকেন না। কেন? তিনি ইতিমধ্যে সদ্গুরুকে গ্রহণ করেন, আর সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে তিনি কৃষ্ণকে লাভ করার প্রয়াস করেন। দুঃখ কষ্ট বলে কিছু নাই। তো সেই রকম আমাদের কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে হবে। আমাদের যদিও প্রাথমিক স্তর, সেই প্রাথমিক স্তরকে কিভাবে আমার জীবনে আরো বেশি বেশি প্রয়োগ করে যাতে আমি আরো সুদূর কৃষ্ণ ভক্তি করতে পারি, সেই প্রয়াসগুলো আমাদেরকে অতি অবশ্যই কি করতে হবে কিনা, তাই না? তো সেই জন্য বলা হয় যে এই জগৎ মৈথুনাগার, ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ বদ্ধ জীব এই জড় অস্তিত্বের বন্দী দশার মেয়াদ বৃদ্ধি করা। অবশ্যই মেয়াদ বৃদ্ধি হবে আমাদের। কি রকম মেয়াদ? কিসের মেয়াদ? যেমন একজন খুনি যখন তিনি খুন করে, আর তিনি একজন বিচারকের কাছে শাস্তি পায়, তখন তার কতদিনের জেল হতে পারে? যাবজ্জীবন। হয় কি হয় না? যাবজ্জীবন তাকে জেল হবে। তার সংশোধন করার জন্য তাকে যাবজ্জীবনে পতিত করবে। সেই রকম আমরা যাবজ্জীবন কতদিন ধরে হব? যতক্ষণ পর্যন্ত ভগবানের আইনকে আমরা নিজের জীবনে প্রয়োগ করছি, বুঝতে পারছেন? ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কি হব? সেই যাবজ্জীবনের আবদ্ধই থাকবো। অর্থাৎ আমি এই জগৎ থেকে আর বেরাতে পারবো না। পারবেন? ক্ষমতা আছে আমাদের? নেই তো। খুব গুরুত্বপূর্ণ। তো এখানে সেই বলছে সেই কাম অজ্ঞানতার প্রতীক।
অজ্ঞান ব্যক্তি যিনি ইতিমধ্যে এই জগৎকে ভোগ করার লালসা তার হৃদয়ে সব সময় প্রকাশিত হয়েছে, সেই অজ্ঞান ব্যক্তি কখনোই তিনি হচ্ছেন তার নিজের হচ্ছে ভালো প্রয়াস করেন না, পারেন। ওম অজ্ঞান তিমিরন্মস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। অজ্ঞান, আমরা প্রত্যেকটা জীব অজ্ঞান। সেই গুরুদেব সে আপনাকে হচ্ছে সে জ্ঞান প্রদান করবেন, আপনাকে দিব্য চক্ষু প্রদান করবেন, যার দ্বারা আপনি শাস্ত্রকে দেখতে পাবেন, আপনি হচ্ছে সৎ গুরুকে দেখতে পাবেন, আপনি ভক্তকে দেখতে পাবেন, আর আপনি হচ্ছে নিজের জীবনের উদ্দেশ্যগুলো আপনি দেখতে পারবেন। পারবেন কি পারবেন না? তাই না? বুঝতে হবে আমাদের। সেই জন্য বলা হয়েছে যারা এই জীবদের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে, কিসের দ্বারা? অজ্ঞানের দ্বারা আমরা এই জগতে আবদ্ধ হয়ে আছি। অজ্ঞানটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে অজ্ঞানতা, নয় কি নয়? এগুলো যতদিন আমাদের হৃদয়ে থাকবে ততদিন পর্যন্ত আমরা চিরসত্য কামকে কখনোই হচ্ছে জয় করতে পারবো না, কখনো এই জড় বন্ধন থেকেও আবার মুক্ত হতে পারবো না, তাই না? তো সেই জন্য বলছি, ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃত সেই তথাগত সুখ হচ্ছে জীবের পরম শত্রু। অবশ্যই যে কোনো জিনিস, আপনি দেখুন না, আপনি হচ্ছে লটারিতে টাকা পেয়ে গেছেন, ধরেন আপনি লটারিতে টাকা পেয়ে গেছেন, আপনি তো কিছুক্ষণের জন্য খুশি হয়েছেন যে আমি এত টাকা পেলাম, 1 কোটি টাকা পেলাম, 1 লক্ষ টাকা পেলাম, অনেক আনন্দিত হলেন, কিন্তু ওই পয়সাটাও হচ্ছে আপনার জীবনে হচ্ছে কাল স্বরূপ হয়ে দাঁড়াবে। কেন বলুন তো? ভগবানকে ভুলে যাওয়ার জন্য। কি হবে কি হবে না? বুঝতে হবে। আমাদের হচ্ছে এই যে গীতা আমাদের হচ্ছে আমাদের জীবনের সমস্ত কিছু আমাদের সংশোধন করে দিচ্ছে, আমরা গ্রহণ করতে হবে। সংশোধন আমরা এই জীবনে হতে পারি। তো সেই জন্য বলা হয়েছে এই তথাকথিত সুখে হচ্ছে জীবের পরম শত্রু, জানেন? সেই জন্য আমাদের সুখ লাভ করার পন্থা গুরু কৃষ্ণকে হচ্ছে গ্রহণ করা, বুঝতে পারছেন? তো সেই আমাদের শ্লোক থেকে বলা হয়েছে এই কামরূপী চিরশত্রু আমাদের জীবের শুদ্ধ চেতনাকে আবৃত করে রাখে, ঢাকা দিয়ে রাখে।